মারাত্মক আকারে আঘাত আনতেছে ঘূর্ণিঝড় বামকু। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফিলিপিন্সের উপর দিয়ে কিন্তু তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় বামকু। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি প্রায় 160 থেকে দমকা সহ 200 কিলোমিটার পর্যন্ত তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় বামকু ফিলিপিন্সের উপর দিয়ে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এই ঘূর্ণিঝড়টি কিন্তু এখানে প্রশান্ত মহাসাগরে নেমে পড়বে এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু ভিয়েতনামের দিকেও কিন্তু আঘাত আনতে যাচ্ছে আগামীতে। দর্শক আমরা আপনাদেরকে লাইভ ট্রেকিং করে দেখিয়ে দেবো তো প্রশান্ত সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বামকু কোথায় কোথায় আঘাত আনতে যাচ্ছে। দর্শক মারাত্মকভাবে কিন্তু এই মুহূর্তে তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড়টি। দর্শক আমরা এই মুহূর্তে বাইরে যাত্রাতে চলে যাব, কি পরিস্থিতি হয় তা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। দর্শক আমরা চলে গেলাম এই মুহূর্তে, তো আমরা আপনাদেরকে লাইভ ট্রেকিং করে দেখিয়ে দেবো অবশ্যই। তো আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন অবশ্যই। দর্শক তো দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা যদি বৃহস্পতিবার যদি ট্রেকিং করে দিই তাহলে বৃহস্পতিবার সারাদিন কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু তাণ্ডব কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড়টি কিন্তু এখানে কিছুটা দুর্বল হচ্ছে বৃহস্পতিবার। তারপর এই ঘূর্ণিঝড়টি যদি আমরা যদি ট্রেকিং করি এই ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার তাণ্ডব চালিয়ে এখানে আবার প্রশান্ত মহাসাগরে কিন্তু নেমে পড়ছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ট্রেকিং করে দিই কী অবস্থা হয়তো আমরা একটু দেখব। তো আবার এই ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তিশালী হচ্ছে, প্রায় 170 কিলোমিটার ঘন্টায় কিন্তু বাতাস বেগে থাকছে এই ঘূর্ণিঝড়ে। তো আমরা যদি ট্রেকিং করে দিই কী অবস্থা আরও কিন্তু সহজভাবে জানতে পারবো। তো আমরা শুক্রবার দিন চলে যাব এই মুহূর্তে। তো শুক্রবার দিন যদি চলে যায় তাহলে 180 কিলোমিটার পার হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ। তো তারপর আমরা 13 তারিখ শেষ করে যদি আমরা একটু যদি ট্রেকিং করে দিই, তারপর আমরা শনিবার দিন চলে আসলাম 14 তারিখ। তারপর আমরা এই ঘূর্ণিঝড়টি কিন্তু 200 পার হয়ে গেছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 204 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ভিয়েতনামের দিকে কিন্তু আগাচ্ছে। ভয়ঙ্কর আকারে তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়টি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই বাংলার এই পূর্ব পাশে প্রশান্ত মহাসাগরটি কিন্তু তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়টি। তো আমরা আরেকটু যদি ট্রেকিং 14 তারিখ কিন্তু শেষ করি তাহলে 14 তারিখে শেষ হতে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ভিয়েতনামের উপকূলে কাছাকাছি চলে গেছে, কিছুটা দুর্বল হয়ে কিন্তু বর্তমান আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি কিন্তু ভিয়েতনামে রয়েছে এবং আগামীতে কিন্তু মারাত্মকভাবে আবার কিন্তু ভিয়েতনামের এদিকে কিন্তু আঘাত আনতে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাইকো এসব অঞ্চলে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু আঘাত আনবে মারাত্মকভাবে। দর্শক আমরা যদি রবিবার 15 তারিখ যদি ট্রেকিং করে দিই তাহলে এখানে মারাত্মক ঝড় বৃষ্টি অলরেডি থাকবে, প্রচণ্ড আকার ঝড় বৃষ্টি কিন্তু কেন হবে তো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সোমবার চলে যাই, কি অবস্থা হয় আমরা আর একটু দেখি। তো আমরা সোমবার চলে আসলাম। তো সোমবারে এই ঘূর্ণিঝড়টি কিন্তু কিছুটা দুর্বল হয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে, তো এখানে মারাত্মকভাবে ঝড় বৃষ্টি এরকম পরিস্থিতি কিন্তু অলরেডি থাকবে। ফিলিপিন্সের মধ্যে মোটামুটি ঝড় বৃষ্টি থাকবে এবং কিছুটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একের পর এক ঘূর্ণিঝড় কিন্তু আঘাত আনতেছে ফিলিপিন্স দিয়ে এবং ভিয়েতনামের এদিকে মারাত্মকভাবে ঘূর্ণিঝড় আঘাত আনতে যাচ্ছে। তো এর আগে কিন্তু ঘূর্ণিঝড় ঘনি আঘাত এনেছিল এবং আচ্ছানি আঘাত এনেছিল। তো বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় কিন্তু এখানে কিন্তু আঘাত এনেছিল। তো এই মুহূর্তে আরও একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কিন্তু আঘাত আনতে যাচ্ছে। তো আগাম সতর্ক করে দিয়ে রাখছি, মারাত্মকভাবে ঝড় বৃষ্টির রিপোর্টে কিন্তু মারাত্মক ঝড় বৃষ্টির পাল্লায় পড়বে এসব অঞ্চল। দর্শক দুই বাংলার কি পরিস্থিতি থাকবে, দুই বাংলায় কিন্তু আমরা তেমন ভয়াবহ পরিস্থিতি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি না। তবে তাপমাত্রা কেমন থাকবে এবং বাতাস কত কিলোমিটার বেগে থাকবে তা কিন্তু আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো আমরা 12 তারিখ চলে যাব, 12 তারিখ কী অবস্থা হয় আমরা দেখব বৃহস্পতিবার। তো আমরা যদি যাই তাহলে বাতাস প্রায় 11 কিলোমিটার বা 13-12 কিলোমিটার এইরকম অবস্থায় কিন্তু থাকছে 3টা AM মধ্যে সকাল। তো আমরা যদি দুপুরের মধ্যে একবার চলে যাই তাহলে কী অবস্থা হয় একটু দেখি। তো দুপুরের মধ্যে চলে আসলে প্রায় রংপুরের দিকে 28 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে। তারপর সিলেট বিভাগের মধ্যে 17 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে এবং দক্ষিণাঞ্চলে 16 কিলোমিটার বা 20 কিলোমিটার পর্যন্ত বাতাস কিন্তু থাকবে, এরকম পরিস্থিতি কিন্তু থাকবে। তো গরম কোথায় থাকবে তা আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিই অবশ্যই। তো আপনারা ভিডিওটা দেখবেন। তো এই মুহূর্তে আমরা তাপমাত্রার মধ্যে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা থাকবে প্রায় 36 ডিগ্রি পর্যন্ত। এখানে দক্ষিণাঞ্চল প্রায় 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে এবং সীতাকুণ্ডেও কিন্তু 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে। মারাত্মক আকারে কিন্তু গরম কিন্তু দক্ষিণাঞ্চলে এইসব জায়গায় কিন্তু থাকবে। তারপর ঢাকাতে 33 সেন্টিমিটার কিন্তু তাপমাত্রা কিন্তু থাকবে।
33°C। তো এখানে দক্ষিণাঞ্চলীয় 34°C তাপমাত্রা এবং সিলেট বিভাগীয় 33°C তাপমাত্রা, রংপুরের মধ্যেও 33°C তাপমাত্রা থাকবে এবং রাজশাহীতেও প্রায় 32°C তাপমাত্রা, কলকাতাতে প্রায় 33°C এবং কলকাতা আর দক্ষিণ ভাগে প্রায় 70°C তাপমাত্রা থাকবে। দামবাদেও দেখতে পাচ্ছেন আপনারা 31 দেখালো, এখানে প্রায় 32 থেকে 33°C তাপমাত্রা থাকবে বলে আমরা আশঙ্কা করছি প্রিয় দর্শক। যাই হোক, আমরা একটি চরম ফোরকাস্টে চলে যাব, ভয়ানক পরিস্থিতি থাকছে কিনা তাও কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দেব। তো প্রিয় দর্শক, আমরা চরম ফোরকাস্টে একবার দেখিনি কি অবস্থা হতে যায়। তো দর্শক, আমরা কিন্তু চরম ফোরকাস্টের মধ্যে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি ঢাকা সহ সিলেট বিভাগের এসব অঞ্চলে কিন্তু বাতাস বয়ে যাবে, বাতাস থাকবে, এইরকম পরিস্থিতি কিন্তু থাকছে দিনের বেলা। এবং রংপুরের এসব সাইডেও কিন্তু বাতাস বয়ে যাবে। যদি আমরা এসব অঞ্চলে একটু বড় করে দেখি কী হয়, আলিপুরদুয়ার এখানে কিন্তু বাতাস থাকবে, তারপর টোরা এসব অঞ্চলে কিন্তু বাতাস থাকবে, শিলিগুড়ি এদিকে কিন্তু বাতাস বয়ে যাবে, তারপর পূর্ণিয়াতে এসব অঞ্চলে কিন্তু বাতাস বয়ে যাবে, ঢাকা কুমিল্লা এসব অঞ্চলে কিন্তু বাতাস বয়ে যাবে। তো এখানে কিন্তু বাতাস কিন্তু থাকবে না, লো ক্লেম এখানে কিন্তু কোনো ধরনের বাতাস থাকবে, হালকা হালকা বাতাস। তবে কক্সবাজার, ট্যাংরাম এখানে কিন্তু বাতাস সবচেয়ে কম থাকবে। তো এখানে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে, গরম কিন্তু বৃদ্ধি পাবে এসব অঞ্চলে, এবং সাগরেও কিন্তু মারাত্মকভাবে গরম কিন্তু রয়েছে। একটু আমরা যদি তাপমাত্রাতে দেখি তাহলে দেখতে পাচ্ছেন সাগরে কিন্তু মারাত্মক তাপমাত্রা কিন্তু বয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম কিন্তু সাগরের মধ্যে অনুভব হবে। এবং দক্ষিণাঞ্চলে কিন্তু গরম থাকবে, তারপর কলকাতার আশেপাশেও কিন্তু গরম থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খড়গপুর এখানে কিন্তু গরম থাকবে, জামশেদপুর এখানে কিন্তু গরম থাকবে, রাঞ্চি, তারপর ধানবাদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানেও কিন্তু মারাত্মক আকার গরম কিন্তু থাকবে বলে আমরা আশঙ্কা করছি প্রিয় দর্শক। অবশ্যই আপনারাও দেখতে পাচ্ছেন। তারপর রাজশাহী এখানে গরম একটু কম থাকবে, পূর্ণিয়াতে একটু কম থাকবে, তবে এসব অঞ্চলে বাতাস থাকবে, বাতাস বয়ে যাবে এসব অঞ্চলে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কোথাও সম্ভাবনা আছে কিনা তা একটু আমরা আপনাদেরকে জানিয়ে দিই। তো বৃষ্টির মোড়ে আমরা চলে যাব, তাহলে বাংলায় কোনো ধরনের বৃষ্টির রিপোর্ট কিন্তু অলরেডি পাওয়া যাচ্ছে না 12 তারিখের মধ্যে। দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন। তো মারাত্মক ঝড় বৃষ্টি, কিছুটা বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ভারতের এসব অঞ্চলে, এই যে মাদারিয়া এসব অঞ্চলে, এই যে মাদারিয়া, তারপর শ্রীলঙ্কা, তারপর এই যে উপকূলীয় এসব অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তেমন কোথাও কিন্তু মারাত্মক বা ঝড় বৃষ্টি এরকম পরিস্থিতি কিন্তু আমরা কোথাও কিন্তু দেখতে পাচ্ছি না। তো দর্শক, যে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু তেমন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার যদি চলে যায় 13 তারিখ, কী অবস্থা একটু দেখি। শুক্রবার চলে যাব, তো দেখতে পাচ্ছি তেমন কোনো ঝড় বৃষ্টি আমাদের দুই বাংলাতে কিন্তু নেই, কিন্তু বঙ্গোপসাগর কিছুটা বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর এখানে শ্রীলঙ্কার মধ্যে কিছু জায়গায়, শ্রীলঙ্কার দক্ষিণ ভাগে কিছু জায়গায় কিন্তু মারাত্মক ঝড় বৃষ্টির রিপোর্ট কিন্তু অলরেডি থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভারতের মধ্যে কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে বেঙ্গালোর সহ। এই যে আর কোথাও মারাত্মক ঝড় বৃষ্টির রিপোর্ট কিন্তু অলরেডি পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না রাখেন, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে দেবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।